সবাই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা পেশ করার চেষ্টা করব, সেটি হলো শীতকালীন আমলের ফজিলত। আমাদের মাঝে বর্তমানে যেই মৌসুম এর আগমন করেছেন সেই মৌসুমটি হলো শীতকাল। এই শীতকালকে আমরা কিভাবে গনিমত হিসাবে ব্যবহার করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারবো, সে বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা অবশ্যই জরুরি। কারণ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মানুষের জীবনের মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের সহ আরো অনেক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই বিবরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের অনেক আয়াতে আর বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর ইবাদতের দিকে তার উম্মতদেরকে আহ্বান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার কওমকে বলেছেন, হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তিনি এই দাওয়াত দিলেন যে কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। সামুদ জাতি, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ জাতির নিকট আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তিনি এই দাওয়াত দিলেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েন জাতির কথা উল্লেখ করেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদায়েন জাতির নিকট আল্লাহ তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, উম্মতদেরকে এই দাওয়াত দিলেন যে কওমি ইবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তার মানে মানুষের জীবনের, আপনি আমার জীবনের মূল কাজ হলো আল্লাহর ইবাদত। আমরা আমাদের জীবনের সব কিছু ঠিক থাকলেও, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, চাকরি ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, পরিবার পরিজন সংসার জীবন যা আছে সব ঠিক আছে, শুধু ঠিক নাই আমাদের ইবাদত। এজন্য আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ঠিক রাখি, এরপরে যদি আল্লাহর নিয়ামতগুলো আমরা ব্যবহার করি, ভোগ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর জিজ্ঞেস করবেন না, তুমি আমার নিয়ামতগুলো ভোগ করেছিলে কেন? কারণ আমি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, এই জন্য তুমি ভোগ কেন করলে? যদি ইবাদত ঠিক থাকে। আর মূল কাজ, মূল চাকরি যেটা আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, সেটা যদি আপনি আমার ঠিক না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই আমাদেরকে ধরবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
আমি আল্লাহ কি তোমাদেরকে একটি জবান দান করি নাই, দুটি ঠোঁটকে আমি আল্লাহ দান করি নাই? তাহলে ঠোঁট আল্লাহর দেওয়া নিয়ামত, জিহ্বা আল্লাহর দেওয়া নিয়ামত, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, আপনি আমার জীবন আল্লাহর দেওয়া নিয়ামত, সব কিছু আল্লাহ। এরপরেও যদি আমরা ইবাদতটা আল্লাহর না করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় নিমক হারামি হবে। আল্লাহ মানুষের স্বভাবগত কিছু বিষয় আছে, মানুষের তবিয়তি বিষয়, সেটা মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয় মানুষ তার প্রভুর অকৃতজ্ঞ। মানুষের বৈশিষ্ট্যের ভিতরে আছে সেই অকৃতজ্ঞতা। আমরা আমাদের আল্লাহর নিয়ামত সবকিছু ব্যবহার করছি, সবকিছু ভোগ করছি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, আলাম ইয়ানি, এখনো কি সময় আসেনি, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তোমার অন্তর কেঁপে ওঠার সময় কি এখনো আসেনি? তার মানে আমাদেরকে এখন আল্লাহর ইবাদতের সময় আসেনি, এখনো আমরা আল্লাহমুখী হওয়ার সময় কি এখনো আসেনি? তাহলে আজই সময়। কারণ কোন সময় কার কখন মৃত্যু চলে আসে। ইবাদত শুধু আপনি আমার নেক আমল যেগুলা করব সেগুলাই কিন্তু পরকালে পাবো, এছাড়া কিছুই আমাদের পাওয়ার থাকবে না। এই জন্য ইবাদত করতে হবে বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিস, তিনি বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান, তোমরা আল্লাহর ইবাদতের দিকে, আমলের দিকে দাবিত হও, ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির টুকরার নেই ফিতনা আসার পূর্বে। তখন পরিস্থিতিটা এমন হবে, রাসূলুল্লাহ বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। পরিস্থিতিটা এমন হবে, সকাল বেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকাল বেলা হয়ে যাবে কাফের। এমন পরিস্থিতি হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন মুহূর্ত হবে। আপনি আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির আরেকটি বর্ণনায় এসেছে যে আমার উম্মতের অচিরে এমন এক জমানায় আসবে, যে জমানায় লোকদের হাতে জ্বলন্ত আংরা রাখতে যতটা কষ্ট না হবে, এর চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমানকে ধরে রাখা। সেই সময়, সেই যুগ কিন্তু এখন চলে এসেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার ঈমান চলে যেতে পারে। এই জন্য আমরা আল্লাহর ইবাদতের দিকে দাবিত হতে হবে। হাদিসে কুদসিতে সহিহ মুসলিমের বিবরণে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে কুদসি, ইয়া ইবনু আদম, ক্বাল আল্লাহু তাআলা, ইয়া ইবনু আদম, হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, তুমি তোমার নিজের জীবনের সময় থেকে একটু সময় বের করো আমার ইবাদতের জন্য। তাহলে যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব, সুবহানাল্লাহ, এবং তোমার অন্তরকে পরি দিব গিনাআন, তোমার অন্তরকে ধনে প্রাচুর্য দিয়ে আমি ভরপুর করে দিব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি এটা না করো, তাহলে মালাকতু ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। আল্লাহর ইবাদত না করে ব্যস্ততা কমানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার ব্যস্ততা আরো বেড়ে যাচ্ছে। এরপরে ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপনার দারিদ্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন না। এজন্য আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মগ্ন হতে হবে, ইবাদত করতে হবে। আর এটাই হলো আমাদের মূল কাজ। শীতকাল এসেছে, এই শীতকাল ইবাদতের অন্যতম একটি মৌসুম। এই মৌসুমে যদি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারি, তাহলে কখন করব? ভূমিকম্প, আজ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, প্রকাশ পেয়েছে জলে স্থলে যেই ফাসাদ, বিপর্যয়, ভূমিকম্প, এই ভয়াবহতা সবকিছু হচ্ছে
বিমা কাসাবাত আইদিন নাস, একমাত্র মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, আল্লাহকে ভুলে যায়, মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে সতর্ক বাণীর জন্য মানুষের মাঝে কিছু বিপর্যয় ফেলান, কিছু ভূমিকম্প দেন, ভূমিধস দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কাসফুন, অচিরে আমার এই উম্মতের মাঝে বড় ধরনের তিনটা বিপদ হবে। এর মাঝে একটি বিপদ হলো মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। 2 নাম্বার, দ্বিতীয় বড় বিপদ হলো ভূমিকম্প হবে, ভূমিধস হবে। তৃতীয় বিপদ হলো বিভিন্ন জালেমরা তাদের উপরে অত্যাচার করবে, আসমান থেকে আযাব গজব নাজিল হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভয়াবহ বিপদ, এই ভূমিকম্প, এরকম বিপর্যয় কখন আসবে? তখন আল্লাহর নবী বলছেন, ইযা শারিবাল খুমুর, যখন মানুষ মদ পানে অভ্যস্ত হবে, মদ যখন অশ্লীলতা, মদ যখন ছড়িয়ে পড়বে। মদ এখন এমন জিনিস হয়ে গিয়েছে, নেশাজাত দ্রব্য, নেশাকে এখন হালাল করার চেষ্টা চলছে। এইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এমন এক সময় আসবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা রেশমি কাপড়কে হারাম মনে করবে, যারা মদকে হারাম মনে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে। এমন সময় আসবে যারা মদের নাম পাল্টিয়ে তারা সেটাকে হালাল পণ্য হিসেবে ব্যবহার করতে চাইবে। এই রকম সময়ও কিন্তু চলে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছিলেন, এই পরিস্থিতি কিন্তু আমাদের হবে। এরপরে বলছেন ওয়াল মাআজিফ, মাআজিফ মানে তারপরে ওয়াল কায়ানাত, গায়িকা, বাদ্যযন্ত্র, এইগুলাতে যখন মানুষ আসক্ত হয়ে পড়বে, নর্তকীর নাচ দেখাকে মানুষ যখন পছন্দ করবে, মানুষ যখন গায়িকা নিয়ে গানের আসর দিবে, ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আযাব গজব দিবেন মানুষকে সতর্ক করার জন্য। এটা তো সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প, কয়েক মিনিটের ভূমিকম্প হলে কি অবস্থা হতো? কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলেই মানুষের অন্তর কেঁপে ওঠে, কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলেই মানুষ আল্লাহকে স্মরণ করে, জিকির আজকার করে, চিৎকার করতে থাকে। যদি এই ভূমিকম্প কয়েকদিন স্থায়ী হয় তাহলে কি অবস্থা হবে? যদি এই ভূমিকম্পে এই সমগ্র আকাশ বা আকাশ ফেটে যায়, ভূমিকম্পে যদি সমগ্র জমিন ফেটে যায়, এই ভূমিকম্পে যদি সমস্ত বিল্ডিং গুলা ভেঙে যায়, এই ভূমিকম্পে যদি সমস্ত পৃথিবীর ভূগর্ভে যত কিছু আছে সব কিছু যদি বের হয়ে যায়, তখন কি অবস্থা হবে? এই অবস্থার বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনে 114টি সূরার মাঝে একটি সূরা আছে সূরাতুল জিলজাল, মানে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই সমগ্র পৃথিবী একসাথে কম্পন করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আই জালজালাতা শাইউন আযীম, এমন কম্পন হবে, এত ভয়ঙ্কর কম্পন হবে, সমগ্র পৃথিবী একসাথে থরথর করে কাঁপতে থাকবেন। ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, সেই ভয়াবহ কম্পনে জমিনের ভিতরে যা কিছু আছে থেকে সব কিছু বের হয়ে যাবে। এবং মানুষ সেদিন এই ভয়াবহ পরিস্থিতি দেখে মানুষের অবস্থা কি হবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, জমিন আজ তোমার কি হয়েছে? আজ তুমি এরকম করছো কেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সকল কিছুর সংবাদ বলে দেওয়া হবে। এই ভয়াবহ পরিস্থিতি যে হবে, এই ভয়াবহ ভূমিকম্প হবে, কিয়ামত হবে। ওয়া তাকুলুল জিবালু কাল ইহনিল মানফুশ, সূরাতুল কারিয়ার মাঝে আল্লাহ বলছেন, এই সমগ্র পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখার জন্য পেরেক স্বরূপ পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে স্থাপন করেছেন।
সূরাতুন নাবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতাকুনুল জিবালু, যে ওয়াল জিবালা আওতাদা, যে পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক স্বরূপ পৃথিবীতে দিয়েছেন। তো পেরেক মানে যেটাকে ধারণ করে রাখে, এই পাহাড়গুলা যেগুলা ছিল রক্ষা কবচ পৃথিবীর, এই রক্ষা কবচই সূরাতুল কারিয়ার মাঝে এসেছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলা হয়ে যাবে ইহনি মানফুস মানে ধ্বনিত পশমের মতো, ধ্বনিত তুলার মতো। তুলা ধুললে যেই রকম ভাবে তার কিছু রেশা আপনার বাতাসে উঠতে থাকে, এইরকম পরিস্থিতি হবে। চিন্তা করেছেন? তাহলে এই পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে, আমাদেরকে মরতে হবে, আমাদেরকে এই জন্য সব সময় সর্বদা সতর্ক থাকতে হবে। শত কিছুতে ঘাটতি হলেও, শত বিপদ বিপর্যয় আসলেও আল্লাহর ইবাদত থেকে যেন আমাদেরকে দূরে না সরাতে পারেন। এই জন্য মানুষের জীবনের সফলতা আসবে দুটি জিনিসে, এক তাওহীদ ভিত্তিক ঈমান, আর শিরিক মুক্ত বিদআত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান ও বিদআত মুক্ত আমল যখন আপনি করবেন, তখনই আপনি নাজাত পাবেন। এই জন্য শীতকাল চলে আসছে আমাদের মাঝে। এই শীতকাল যখনই আসছে, শয়তান চেষ্টা চালাচ্ছে আপনি আমাকে ইবাদত থেকে গাফেল করে রাখার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসআলা আলা সালাত, মুনাফিকদের জন্য বা দুইটি সালাত মানুষের জন্য সবচেয়ে বেশি ভারী হবে। এর মাঝে একটি সালাত হলো ফজরের সালাত। এই ফজরের সালাত মুনাফিকদের জন্য ভারী হবে। কেন ভারী হবে? শয়তানের ওয়াসওয়াসায় শয়তান আক্রমণ করবেন। ঠিক তেমনি ভাবে শীতকাল আমাদের মাঝে চলে এসেছে। এই শীতকালে যেন আমাদের ফজরের সালাতকে আমাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে, বারবার এরকম আলোচনা শোনা দরকার, বোঝা দরকার, হৃদয়কে আরেকটু প্রশান্তি নিয়ে আসা দরকার, যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। শীতকালে সিয়ামের ফজিলত, সুনান তিরমিজি হাদিস নাম্বার 797, আন আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলেন আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। আল গনিমা, গনিমা মানে যুদ্ধলব্ধ সম্পদ, যেটা গনিমত বলা হয়, অর্থাৎ যেটা পরিশ্রমবিহীন যে সম্পদের মালিক হওয়া যায়, সেই সম্পদ হলো গনিমত। তাহলে আল গনিমাতুল বারিদা, যে অনেক দামি একটি নিয়ামত হলো যে আস-সাওমু ফিশ শিতা, শীতের বেলা সওম রাখা, সিয়াম রাখা। শীতের দিনগুলা ছোট হয়, এই দিনগুলোতে যদি আপনি সিয়াম রাখেন কষ্ট কম হবে, পানির পিপাসা কম লাগবে। এই জন্য শীতের সময়টাই আপনি নফল সিয়ামে অভ্যস্ত হতে পারেন। শীতের রাতের ইবাদত ও তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসান্নিফ ইবনে আবি শাইবার 9687 নাম্বার একটি riwayat এসেছে, মারহাবান বিস সালাতি ফিশ শিতাই, রাতের সালাতের ব্যাপারে বলা হয়েছে যে তাতুলু লাইলুহু লিল কিয়ামি, রাতটা অনেক দীর্ঘ হয়। শীতের সময় রাত কিন্তু অনেক বড় থাকে, এই জন্য ওই সময় কিয়ামের জন্য হলো উত্তম। ওয়া ইয়াকসুরু নাহারুহু লিসিয়াম, আর দিনটা হবে ছোট, যেটা সিয়ামের জন্য পারফেক্ট একটা সময়। আপনি উপবাস থাকেন, যখন আমরা অন্য সময় সিয়াম রাখি, আপনার গরমের মৌসুমে দীর্ঘক্ষণ দিন থাকে অনেক লম্বা, ওই সময় পানির পিপাসা লাগে, কষ্ট লাগে। আর এখন এমন একটি সময়, যেই সময় সিয়াম রাখতে আমাদের জন্য অনেকটাই সহজ, অনেক ভালো লাগবে। আপনার আবহাওয়া খুব ভালো, দিন খুব ভালো ছোট, আর রাত্রিবেলা আমরা আল্লাহর ইবাদতের জন্য কাটাতে পারি, কারণ অনেক রাত ইবাদত করলেও রাত অনেক লম্বা। 3 নম্বর হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন قال الحسن البصري رحمه الله نعم زمان المؤمن الشتاء ليله طويل يقومه, যে মুমিনদের জন্য সবচেয়ে দামি সময় হলো, মুমিনদের জন্য সবচেয়ে আপনার কতই না সৌভাগ্যের সময়, যে যেই সময় শীতের সময়টা, এটা মুমিনদের জন্য সবচেয়ে দামি সময়। কেননা
যে লাইলুহু তাবিলুন, তার রাত অনেক লম্বা হয়, ইয়াকুমুহু, সে যেন দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারে, ওয়া নাহারুহু কাসীরুন, আর তার দিন তাকে অনেক খাটো, দিন তাকে ছোট, সে যেন সিয়াম পালন করতে পারেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শীত হলো ইবাদতকারীদের জন্য গনিমত। যারা আল্লাহর ইবাদত করতে পছন্দ করেন, যারা আল্লাহর ইবাদত করতে ভালোবাসেন, তাদের জন্য শীতের রাত্রি সবচেয়ে বড় দামি এবং গনিমত। কিন্তু আমরা যারা আল্লাহর ইবাদত থেকে গাফেল, তাদের জন্য এই রাতটা হবে নিয়ামত নয় কিয়ামত। তারা মনে করবে যে রাত এত বড়, রাত্রে মোবাইল টিপে অথবা আমরা অনেক ভাবে সময় নষ্ট করেও রাত অনেক লম্বা শেষ হয় না, তাদের জন্য এরা বিরক্তির কারণ হবে। রাতের বেলা ঘুম ভেঙে গেলে তারা বিরক্তি ফিল করবে যে এই রাত্রে, শীতের রাত্রে ঘুম কেন ভেঙে যাচ্ছে, এরকম বিরক্তি ফিল করবে। কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ইবাদত করতে পছন্দ করে, তাদের জন্য এই রাতটি খুব একটি আপনার গনিমত, একটা নিয়ামতের রাত। এই রাত্রিতে তারা আল্লাহর ইবাদত করে কাটাতে পারলে কতই না মনে প্রশান্তি পাবে। সুবহানাল্লাহ। শীতকালে উযু, সুন্দর করে উযু করার ফজিলত। শীতকালে আমরা উযু করার ক্ষেত্রে সাধারণত পানি যখন ঠান্ডা হয়, এখন প্রযুক্তি বের হয়েছে, চেষ্টা করি ঘরের ভিতরে গরম হিটার লাগানোর জন্য, হিটার দিয়ে উযু করি। তো সাহাবীদের যুগে কিন্তু এইরকম গরম প্রযুক্তি, মানে ঠান্ডা পানিকে গরম করার মতো কোনো প্রযুক্তি ছিল না। আজ প্রযুক্তি ব্যবহারে আমরা প্রযুক্তি ব্যবহার করা যায়, ঘরের ভিতরে গরম পানির মেশিন আছে, তারপরে উযু করে সালাতে আসতে আমাদের অলসতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠান্ডা পানিতে ব্যবহার করলে আপনার কষ্ট হবে, এইটার ক্ষেত্রেও সহিহ মুসলিমের হাদিসে ফজিলত বর্ণনা করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস মানে কি, আপনার এই হাদিস সমস্ত মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন যে এই হাদিস সহিহ। আর বুখারীতে যাদের শীতের সময় অথবা যারা উযু করতে, যাদের পায়ের গোড়ালি শুকনা থাকে অথবা যে সমস্ত অঙ্গ শুকনা থাকে, তাদের ব্যাপারে জাহান্নাম, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি বর্ণনা এসেছে, সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে কোন এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ সালাতের সময় হয়েছে, তখন সাহাবীরা সালাতের জন্য উযু করছেন, কেউ কেউ তাড়াহুড়া করছেন উযুর জন্য, কারো টাকনো গোড়ালি কিছুটা শুকনা দেখতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ধ্বংস তাদের জন্য যাদের গোড়ালি বা টাকনো আপনার শুকনা থাকে। এজন্য যাদের গোড়ালি উযু করতে গিয়ে শুকনা থাকবে, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী দিয়েছেন। তার মানে আপনি উযু করলে সঠিকভাবে, পরিশুদ্ধভাবে, পরিপূর্ণভাবে উযু করতে হবে। উযু হলো সালাত কবুলের অন্যতম মাধ্যম। কিন্তু আপনি সালাত সঠিকভাবে আদায় করলেন, সুন্দরভাবে করলেন, উযু সঠিকভাবে করলেন না, তাহলে ওই সালাতের কোনো মূল্য নাই। সুনানে তিরমিজির 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, কারো সালাত কবুল হবে না পবিত্রতা ব্যতীত। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করবেন না। তার মানে সালাত গ্রহণযোগ্য হতে হলে, সালাত কবুল হতে হলে প্রথমে আপনাকে উযু করতে হবে। উযু সঠিকভাবে, পবিত্রতা সঠিকভাবে লাগবে। এই জন্য উযু যদি আপনার শীতকালে উযু যদি সঠিকভাবে না করে আপনি তাহাজ্জুদ করলেন, আপনার তাহাজ্জুদ বৃথা যাবে। যদি সালাত আদায় করলেন, যদি কোনো জায়গায় শুকনা থাকে, তাহলে আপনার উযু হলো না, সালাত হবে না। এই জন্য আগে পরিপূর্ণভাবে শীতকালে উযুর একটা ফজিলত হাদিসে বর্ণনা করছেন, যাতে করে উযুটা আপনি ভালোভাবে করেন, আগ্রহী হন। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে ওই বিষয়ের সংবাদ দিব না যেই বিষয় যদি তোমরা করো তাহলে ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠিয়ে দিবেন। তখন সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাকে এই জিনিসের সংবাদ দেন যেই জিনিসে আমার গুনাহকে ক্ষমা করে দিবে, যেই জিনিস আমার মর্যাদাকে বাড়িয়ে দিবে, অবশ্যই আপনি বলুন। তখন তিনি বলেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, তোমরা পরিপূর্ণভাবে ওযু করো, ওযুকে পরিপূর্ণ করো, কষ্ট থাকা সত্ত্বেও। পানি ব্যবহার করতে কষ্ট হয়, শীতে ঠান্ডা পানি ব্যবহার করতে কষ্ট হয়, ঘুম থেকে উঠে ওযু করতে কষ্ট হয়, আপনার পানি ব্যবহারে কষ্ট, তারপরে মন চায় না ফজরের সালাত আপনি সুন্নত সহকারে পড়ুন, রাত্রে ঘুম থেকে উঠতে মন চায় না, কিন্তু ওযুর এই ফজিলতের কথা স্মরণ করুন, আল্লাহ আপনার এই ওযুর মাধ্যমে গুনাহ ক্ষমা করে দিবেন, ওযুর মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য পরিপূর্ণভাবে ওযু করতে হবে। এরপরে বলতেছেন 2 নাম্বার কাজ, একটা হলো ওযু করা, দ্বিতীয় কাজ হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পায়ে পদাচরণ করা মসজিদের দিকে, অর্থাৎ যাদের বাড়ি মসজিদ থেকে দূরে, রাতে বা জামাতের সালাত আদায়ের জন্য আপনি যখন দূর থেকে হেঁটে আসবেন, এইটা আপনার জন্য অনেক দামি একটা বিষয়। এবং 3 নাম্বার বিষয় বলছেন ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা, ফাযালিকুমুর রিবাত, আর এটাই হলো রিবাত। রিবাত মানে যে নিজেকে আটকে রাখা, শয়তানের মোকাবেলায় নিজেকে প্রস্তুত করে রাখা। যুদ্ধের ময়দানে যে রকম পাহারা দেওয়ার মানে সৈন্যরা সবচেয়ে অ্যালার্ট থাকে, এরকম অ্যালার্ট হলো আপনার এই 3টা বিষয়। একটি হলো যে ইসবাগুল উযু, পরিপূর্ণভাবে উযু করা। 2 হলো অধিক পায়ে দীর্ঘ কদম দিয়ে মসজিদে আসা, মানে বাড়ি যাদের দূরে অথবা মসজিদে আপনি হেঁটে আসলেন। 3 নাম্বার হলো এক সালাত শেষ হলে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এই যে এক সালাত শেষ হলে আরেক সালাতের জন্য অপেক্ষা যারা করেন, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু জিল্লুন ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লুহু, যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো যে ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো। অর্থাৎ এমন ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো। কিভাবে সেটা? যখন আপনি ফজরের সালাত পড়ে গেলেন, আপনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে ব্যস্ত হলেন, কিন্তু দেখা যাচ্ছে জোহরের সালাতের জন্য বারবার আপনার অন্তর তাগাদা দিচ্ছে যে কখন জোহরের সালাতের সময় হবে। আপনি ঘড়ির টাইম দেখতেছেন, বারবার চেষ্টা করতেছেন যে কখন জোহরের সালাতের সময় হবে। জোহর পরে গেলে আসরের সালাত, আসর পরে গেলে মাগরিবের সালাত, মাগরিব পরে গেলে এশার সালাত। এইভাবে আপনার ভিতরে যখন একটা টেনশন ফিল করবে, তখন এই রকম মানুষ যারা থাকবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশের নিচে জায়গা পেতে হলে অবশ্যই ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এক সালাত আদায় করার পরে মুমিনের বৈশিষ্ট্য হলো আরেক সালাতের জন্য অপেক্ষা করা। তাহলে আমরা এই 3টি কাজ যেন আমরা বেশি বেশি করে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শীতকালীন ইবাদত হিসাবে আমরা যে 2টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম, সেটা হলো যে শীতকালের রাত্রি তাকে বড়, সেটা হাদিস থেকেও প্রমাণ পাওয়া গিয়েছে, সালাফদের বিবরণ থেকেও আমরা প্রমাণ পেয়েছি যে তার রাত্রি তাকে লম্বা আর দিন তাকে ছোট। তো রাত্রির বেলা আমরা কি আদায় করব? তাহাজ্জুদ আদায় করতে পারি, রাত্রের সালাত। এই তাহাজ্জুদের ফজিলত কি? তাহাজ্জুদের ফজিলত হলো 1 নাম্বার,
ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি সালাত হলো তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদাহ সালাতুল লাইল, যে আফদালুস সালাত সর্বোত্তম সালাত হলো বাদাল ফারিদা ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো সালাতুল লাইল, রাতের সালাত, মানে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। এটা ফরজ সালাতের পরে দামি সালাত। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। 2, তাহাজ্জুদ পূর্ববর্তী লোকদের অভ্যাস ছিল, সালাতদের অভ্যাস ছিল। যারা আল্লাহকে ভয় করতেন তারা অবশ্যই তাহাজ্জুদ করতেন। আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। যে হাদিসটি এসেছে সুনানে তিরমিজি 3549 নম্বর হাদিস। আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য উচিত হলো যে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করা। ফা ইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা সেটা হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের লোকদের অভ্যাস। এটা হলো মাকরাবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের সালাতের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর নৈকট্য করে দিবে। অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার যে সমস্ত মাধ্যম আছে, ওই মাধ্যমগুলোর অন্যতম একটি মাধ্যম হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। বহু পীর আছে যারা ফজরের সালাতে আদায় করে না, তারা নাকি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এই জন্য এই জমানার এই দেশের বহু মানুষ তাদের কাছে নজর নেওয়াজ নিয়ে যায়। এমনকি বাৎসরিক উরুসেও মোটা তাজা গরু নিয়ে যায়, যেন তারা ফুল সিরাতের ফুল পার হতে পারে। অথচ হাদিসের মাঝে যেটা পাওয়া যায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে অবশ্যই আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, সে কিসের আল্লাহর ওলি? এরপরে বলছেন মাগফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদের 2 নাম্বার উপকারিতা হলো যে আপনি আমার যে গুনাহগুলো আছে, গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া মানহাতু আনিল ইসমি, যে আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখার অন্যতম মাধ্যম। যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর কাছে আপনার দোয়া করেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহলে ওই ব্যক্তি দিনের বেলা কোনো অপরাধের সাথে জড়িত হতে পারে না। ওই ব্যক্তি দিনের বেলা আপনার ওজনে কম দিতে পারে না। ওই ব্যক্তি দিনের বেলা আপনার অন্য মানুষের গীবত করতে পারে না। ওই ব্যক্তি দিনের বেলা অন্য কারো উপরে জুলুম করতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। সে রাতের অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। 3 নাম্বার, তাহাজ্জুদ সালাত জান্নাতে, তাহাজ্জুদ সালাতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায়। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি 2485 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহর নবী মানুষদেরকে ডেকে বলছেন, হে লোক সম্প্রদায়, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা একে অপরে কি করো? সালাম ছড়িয়ে দাও, লোকজনের মাঝে সালামের প্রচার প্রসার ঘটাও। মানে একে অপরের মাধ্যমে আপনি সালাম দেখলে সালাম দিবেন, ছোটরা বড়দেরকে, বড়রা আপনার তারপরে যারা বসে আছেন দাঁড়িয়ে থাকা ব্যক্তি, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে, এইভাবে সালামের বিভিন্ন বিষয় বর্ণিত হয়েছে। আপনি সালামের প্রচার প্রসার ঘটাবেন, এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন। তাহলে আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে
সালাম এর প্রচার প্রসার ঘটিয়ে দাও। 2 ওয়া আতইমুত তাআম, খাদ্য বিতরণ করো, লোকদেরকে খানা খাওয়াও। খানা খাওয়ানোটা এটা অনেক বড় দামি ফজিলতের বিষয়, খানা খাওয়ানো। 3 নাম্বার ওয়াসাল্লু বিল লাইল, রাতের বেলা সালাত আদায় করো। রাতের বেলা সালাত আদায় করো কোন সময়? ওয়ান নাসু নিয়াম, যে সময় মানুষেরা ঘুমিয়ে থাকে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি আল্লাহর জান্নাতে শান্তিতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে যে বিষয়গুলা বলার পরে বলেছেন যে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো, এর মাঝে একটি বিষয় হলো সালামের প্রচার প্রসার ঘটানো, সালামের প্রসার প্রসার। 2 নাম্বার বিষয় হলো খাদ্য খাওয়ানো, অভাবী অসহায় অথবা যে কোনো মানুষকে আপনি খাবার খাওয়াতে পারেন। 3 নাম্বার বলেছেন সালাত আদায় করা রাতের বেলা কোন সময়? যেই সময় মানুষেরা ঘুমিয়ে থাকে, ওই সময় যদি তুমি সালাত আদায় করো। 3টা কাজ। 1 যে সালামের প্রচার প্রসার ঘটানো, 2 খাদ্য খাওয়ানো, 3 রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করা। এই 3টি বৈশিষ্ট্য আছে যার, আল্লাহর নবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে শান্তিতে নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। 4 নাম্বার তাহাজ্জুদের ফজিলত হলো যে তাহাজ্জুদে রাতের বেলায় এমন একটি সময় আছে যেই সময় বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যা চাই তা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফি লাইলাতি সাআতান, রাতের মাঝে এমন একটি সময় আছে যেই সময় যখন কোন বান্দা আব্দুন মুসলিমুন, কোন মুসলিম বান্দা যখন আল্লাহর কাছে ইয়াসআলুল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখন খায়রিম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ যদি সে ওই সময় কামনা করে, তাহলে আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে এটা দান করবে। তাহলে আপনি আমার সমস্যা, আপনি আমার বিভিন্ন চাওয়া পাওয়া মানুষের কাছে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলার অন্যতম উত্তম মাধ্যম, উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়। 5 আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় আছে, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণনা হয়েছে, 1145 নম্বর হাদিস। এই হাদিসটি প্রায় 30 জন সাহাবী থেকে বর্ণিত, যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে পড়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন বাকি থাকে রাতের 1/3, অর্থাৎ রাত শেষ ভাগ, রাতের 3 ভাগের মাত্র 1 ভাগ বাকি আছে, এই সময় তিনি এসে বলতে থাকেন ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো? আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াসআলনি ফাউতিয়াহু, কে আছো? আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শীতের সময় রাত অনেক বড় থাকে, যদি তাহাজ্জুদের সময় রাতের শেষ ভাগে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা দান করবেন, কবুল করবেন, গ্রহণ করবেন। তাই আসুন আমরা শীতকালকে নিয়ামত হিসাবে, শীতকালের রাত্রিগুলো হলো
অনেক লম্বা। এই জন্য সেই নিয়ামত হিসাবে আমরা রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে শীতকালের রাত্রিতে এবং সর্বদাই তাহাজ্জুদের সালাত আদায়ের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, শীতকালের অন্যতম নিয়ামত হলো দিনটা অনেক ছোট। এই দিনে আপনি নিয়ামত হিসাবে ব্যবহার করতে পারেন সিয়াম পালনের মাধ্যমে। দিনটি যদি নফল সিয়াম পালন করেন তাহলে তার ফজিলত কি? তাবরানী মুআজামুল আওসাতের মাঝে এসেছে, সহিহ তারগিবের 988 নম্বর হাদিস, আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعدت منه النار مسيرة 100 عام। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরত্ব সরিয়ে দেন। সুবহানাল্লাহ, 100 বছরের পথ আপনার থেকে জাহান্নাম দূরে সরে যাবে। শুধু তা নয়, সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন আপনি সিয়াম পালন করতে পারেন, সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। এই দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলে আল্লাহ রাসূল বলেছেন, তুরাদুল আমালু ইলাল্লাহ। ওই দিন আপনি আমার আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এজন্য আপনার প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার আপনি সিয়াম পালন করবেন। এমন অবস্থায় আপনার রিপোর্ট গুলো আল্লাহর কাছে যখন জমা দেওয়া হবে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা অবস্থায় আছেন, তাহলে কতই না উত্তম বিষয় হবে। এই জন্য আমরা এই ছোট দিনগুলোতে অন্তত সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে পারি। প্রতি সপ্তাহে 3 দিনের সিয়াম, 13, 14, 15, এই 3 দিনের সিয়ামকে বলা হয় আপনার আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের সিয়াম যদি আমরা রাখি তাহলে 3 দিন, 13, 14, 15 বেজুর সংখ্যা, এই দিনগুলোতে আমরা রাখতে পারি। এরপরে যাদের কাজা সিয়াম আছে, রমাদানের সিয়াম, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে আপনি ভেঙে ফেলেছিলেন সফররত অবস্থায়, অথবা অসুস্থতার কারণে ভেঙে ফেলেছিলেন, এখন আপনি কাজা করতে পারেন। অথবা আপনি এমনিতেও সিয়াম রাখতে পারেন, সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারে। তাই আসুন আমরা আমাদের এই শীতকালীন সময়টা আল্লাহর ইবাদতের দিকে মগ্ন হই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ব্যবহার করে আল্লাহর ইবাদতে আমরা লাগানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত ব্যবহার করার পরে তার প্রতি সন্তুষ্ট অর্জনের জন্য তার ইবাদতের দিকে মগ্ন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা